আসসালামু আলাইকুম। সুন 24 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ 28শে ফেব্রুয়ারি রোজ শনিবার 2026। আজকের শিরোনাম, আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি অন্যায় করে তাকে ধরে নিয়ে যাবেন, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যদি আমার নাম নিয়ে অন্যায় করে, আমি আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা এই মঞ্চ থেকে অনুমতি দিচ্ছি এবং অনুরোধ করছি তাকে আমার পাশ থেকে তুলে নিয়ে যাবেন। কারণ কোনোভাবেই কোনো পরিস্থিতিতে আমি অন্যায় সহ্য করব না এবং সরকারও অন্যায় সহ্য করবে না। আজ শনিবার দুপুরে নাটোর সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের একথা বলেন সমাজ কল্যাণ ও মহিলা শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। জেলা প্রশাসকের সূত্রে জানা যায়, নাটোর 1 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য বর্তমান সরকারের প্রতিমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তার প্রথম নাটোর জেলা সফর। বেলা 11টায় জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার এম এ ওয়াহাব তাকে ফুলের তোড়া উপহার দিয়ে স্বাগত জানান। পরে তিনি সার্কিট হাউস মিলনায়তনে জেলার প্রতিটি দপ্তরের প্রধানের সঙ্গে পরিচিত হন এবং মতবিনিময় করেন। পরবর্তী সময়ে এম এ ওয়াহাব সার্কিট হাউস উন্মুক্ত স্থানে সাংবাদিক সম্মেলন করেন। এই সময়ে তিনি বলেন, অন্যায়কারী শুধু অন্যায়কারী, তার দল বা মত নেই। তাকে যে কোনো উপায়ে আইনের আওতায় আনতে হবে। প্রতিমন্ত্রী নিজের ওয়ার্ড লালপুরের গৌরীপুর থেকে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা বৈষম্যমূলক কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটি সর্বজনীন একটি প্রকল্প। সমাজের সব স্তরের বয়স্ক নারীরা পর্যায়ক্রমে এই কার্ড পাবেন। এই প্রকল্প পরীক্ষামূলকভাবে 10ই মার্চ শুরু হবে। প্রথমে 14টি জেলার, একটি উপজেলার, একটি ইউনিয়নের, একটি ওয়ার্ডের সর্বনিম্ন পরিবারের নারীদেরকে এই কার্ড দেওয়া হবে। পরে পর্যায়ক্রমে দেশের প্রতিটি পরিবার এই কার্ডের সুযোগ ভোগ করবে। এমনকি আমি ডিসি মহোদয়ও এই কার্ড পাব। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আরও কিছু সরকারি সুবিধা চালু আছে। ফ্যামিলি কার্ড নিতে হলে অন্য সুবিধাভোগকারী যে কোনো একটি সুবিধা নিতে হবে। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কমিটি যাচাই বাছাই করে সুবিধাভোগকারী নির্বাচন করবে। এখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর কোনো সুযোগ নেই। পরে প্রতিমন্ত্রী লালপুরের গোলাপপুরে সুগার মিলে যান। সেখানে নির্বাচিত শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের সাথে শপথ অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে নিজ গ্রাম গৌরীপুরে যান। গৌরীপুর স্কুল মাঠ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সন্টুকের পক্ষ থেকে আপনাদের আজকের আপডেট জানানো হলো। ধন্যবাদ সবাইকে।